আজ আমি সি ফুড রান্না করেছি। এটা রান্না করার জন্য 2 কেজি পরিমাণের মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস, লবণ, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে 20 মিনিটের মতো রেখে দিব। রেখে দিলে এটার ভিতর থেকে যে পানিটা বের হবে ওটা ফেলে দিলে হবে কি, চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এই জন্য এটাকে আমি ঢেকে ভালোভাবে 20 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছিলাম চুলায় সি ফুড রান্নার যে সবজিটা সেটা হলো ভুট্টা, আলু, আস্ত 2টি পেঁয়াজ আর দিয়েছি একটা লেবুকে 4 ভাগ করে। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে রেখে দেবো 20 মিনিটের মতো এটা সিদ্ধ করার জন্য। তারপরে ওটা সিদ্ধ হতে হতে এইদিকে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আমি 3টা ক্যাপসিকাম নিয়েছি 3 কালারের, আপনারা চাইলে 1 কালারেরও নিতে পারেন। আমি ক্যাপসিকামগুলো ভালোভাবে কুটে নিয়েছি। এটা কুটতে কুটতে আমার সবজিটা যে বসিয়েছিলাম সেই সবজিটা আমার হয়ে এসেছে। এটা যখন আমার হয়ে গেছে এটাকে আমি ছেঁকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই জন্য উঠিয়ে নিচ্ছি, এটার যে পানিটা এটা আমি ফেলে দিব না। এটা আমি সি ফুড রান্না করার জন্য আলাদা যে পানি দিতে হয় সেই পানিটা আমি দিব না, এই পানিটাই দিয়ে দিব। এটা দিয়েই আমি রান্না করব, আলাদা কোনো পানি এখানে আমি অ্যাড করব না। এগুলো আমার উঠানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে বড় সাইজের একটা বাটার নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের 2টো নিতে পারেন, ছোট সাইজের নিলে 2টো নেবেন আর বড় হলে একটা। আমি বাটারটা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি 1 কাপ পরিমাণ। রসুন কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব। এটা ভেজে যখন কালার ব্রাউন হয়ে যাবে তখন আমি তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিটাও আমি ভালোভাবে ভেজে নেব। এটাকে ভেজে যখন এটার কালার এরকম হয়ে যাবে, দেখুন ভাজতে ভাজতে যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি তার মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এজন্য আমাকে একটু টাইম কষাতে হবে। এটাকে কষিয়ে নিয়ে যখন এইরকম কালার হয়ে গেছে তখন আমার এই মশলাটা কষানো শেষ হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি টমেটো সস। তারপরে এটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সেই যে আমি পানিটা রেখে দিয়েছিলাম সবজির, সেই পানিটা দিয়ে তারপরে তার মধ্যে আমার সেই চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিলাম। এই চিংড়ি মাছগুলো আমি এটার মধ্যে ঢেলে দিব। দিয়ে চিংড়ি মাছগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি তার মধ্যে আমার কুটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখাবো, ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিব মশলাগুলো যাতে সব জায়গায় লেগে যায়। তারপর এটাকে ঢেকে রেখে 5 মিনিটের মতো আমি জাল দিব। এটাকে বেশি সময় জাল দিব না, এতে করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। 5 মিনিটের বেশি দিব না। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি যে সবজিটা আমি নিয়েছিলাম সেগুলো ঢেলে দিব। দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এরপরে এটাকে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে মশলাটা সব জায়গায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে মিনিট 5 পরে এটাকে আমি দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আর এটা জাল দেওয়ার প্রয়োজন হবে না। হয়ে গেল আমার সি ফুড রান্না। দেখুন দেখতে কত সুন্দর। সি ফুডটা রান্না হয়ে গেলে অন্যদিকে এটা খাওয়ার জন্য আমি একটা বাটারের সস তৈরি করব। এজন্য আমি লেবুর রস নিয়েছি, 4টা লেবুর রস করে নিয়েছি। তারপরে বড় সাইজের 2টো বাটার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে বাটারটা গলে গেলে আমি তার মধ্যে একটু ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে নেব। দেখুন এটাকে নেড়েচেড়ে নিয়ে যখন এটা ফুটে যাবে তখন আমার বাটারের সসটাও হয়ে গেল। দেখুন কত সুন্দর আমার বাটারের সসটা হয়ে গেছে। এখন চলো আমি যে সি ফুডটা রান্না করেছি সেটা বড় একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাই। দেখুন কেমন লাগে। এই যে আমি ঢেলে নিয়েছি। দেখুন আমার যে সি ফুডটা ছিল আমি এটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। ঢেলে এটাকে আমি একটা চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে সমান করে দিব। এটাকে যখন আমার সমান করে দেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দেবো। এতে হয় কি, দেখতেও সুন্দর লাগে, ফ্লেভারটাও ভালো আসে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে সি ফুডটা। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এভাবে আপনারাও বাসায় তৈরি করে সি ফুডটা খেতে পারেন। আমরা খাওয়ার জন্য এগুলো পরিবেশন করে নিয়েছি। দেখুন আমার সসগুলো সেই বাটারের সস আর অন্য একটা সস নিয়েছি এটা খাওয়ার জন্য।